খাজা খেতে আমরা সবাই ভালোবাসি। পুরীতে বেড়াতে গেলে আমরা অনেকটা করে খাজা কিনে নিয়ে আসি বেশ কিছুদিন ধরে খাবো বলে। আজ আমি সেরকমই একটা খাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি খাজা তৈরি করছি। আমি 1 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দেব 1/4 কাপ সাদা তেল। যে পরিমাণ ময়দা নিতে হবে তার 4 ভাগের 1 ভাগ তেল বা ঘি নিতে হবে। আপনারা যদি তেলের পরিবর্তে ঘি দিয়ে করতে চান তাহলে এটা ঘি দিয়েও করতে পারেন। ময়দা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমরা রুটি পরোটার জন্য যেরকম ময়দা মাখি ঠিক সেই রকম একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না। ময়দা মাখা হয়ে গেছে, এবার চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। ততক্ষণে শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ জল। হাই ফ্লেমে চিনিটা ভালো করে গলিয়ে নেব। চিনিটা পুরো গলে গেছে, আরো কিছুক্ষণ রসটা ফোটাবো, কারণ আমাদের একটা 1 তার মতন চিনির রস দরকার, তাই আরো 2-3 মিনিট রসটাকে ফোটাবো। আরো 2-3 মিনিট চিনির রসটা ফুটিয়ে নিয়েছি। একটা বাটিতে 2 ফোঁটা চিনির রস নিয়ে নেব, একটু ঠান্ডা হতে দেব। একটু চিনির রস হাতে নিয়ে নেব, দুটো আঙুল দিয়ে একটু দেখব। একটা সরু তারের মতন হচ্ছে, আমাদের এরকমই শিরাটা দরকার। দেখতে পাচ্ছেন দুটো আঙুলের মধ্যে একটা সুতোর মতন হচ্ছে, এরকম শিরা আমাদের দরকার। আমাদের চিনির রসটা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। ময়দা তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতটা পরিমাণ ময়দা নিতে হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু তেল নিতে হবে। ময়দার তেলটাকে মিশিয়ে খুব স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, ময়দাটা মেখে রেখেছিলাম। আরো একটু ময়দাটা ডলে নেব। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। আমরা যেরকম রুটির জন্য লেচি কাটি ঠিক সেরকম সাইজের লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকে রুটির মতন বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দেব। আমরা যেরকম রুটি বেলি তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি একটা রুটি বেলে নিয়েছি, এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আরো কটা রুটি আমি বেলে নেব। আমি 4টে রুটি বেলে নিয়েছি। 4 নম্বর রুটিটা একটু বড় করে বেলেছি। এবার এই রুটির ওপরে ময়দা তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব ভালো করে রুটির চারিদিকে মাখিয়ে নেব। রুটির চারিদিকে মিশ্রণটা মাখিয়ে নিয়েছি, এর উপরে একটা রুটি বসিয়ে দেব। এর মধ্যেও মিশ্রণটা মাখিয়ে নেব। এর উপর আরেকটা রুটি বসিয়ে দেব। এইভাবে 4টে রুটি
পরপর বসিয়ে নেব। সব রুটিগুলো পরপর বসিয়ে নিয়েছি। এবার একদম যে বড় রুটিটা তার চারিদিকে একটু জল মাখিয়ে নেব। এবার খুব সাবধানে রুটিগুলোকে রোল করে নেব। একটু চেপে চেপে টাইট করে রোল করে নেব। সাইডগুলোতে জল লাগিয়েছি যাতে মুখগুলো ভালো করে আটকে যায়। এবার এইভাবে একটু রোল করে নেব। এবার একটা ছুরি দিয়ে এই সাইডটা কেটে দেবো। এবার মিডিয়াম মাপের সাইজ করে টুকরো করে নেব। আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা টুকরো নিয়েছি, এর ওপরে হালকা করে একটু বেলে নেব। দেখতে পাচ্ছেন ভেতরের লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে সব টুকরোগুলো আমি তৈরি করে নেব। খাজা ভাজার জন্য কড়াই তেল গরম বসিয়েছি। একটা টুকরো দিয়ে দেখব তেলটা কেমন গরম হয়েছে। টুকরোটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরে উঠে ভেসে চলে আসছে না, তার মানে তেলটা আমাদের খুব বেশি গরম হয়নি। এরকম অল্প গরমে কিন্তু আমাদের খাজাগুলো ভাজতে হবে। এবার খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একসাথে খুব বেশি দেব না, একসাথে খুব বেশি দিয়ে দিলে পরে এর ভাঁজগুলো খুলতে অসুবিধা হবে, তাই চারটে চারটে করে আমি ভাজবো। মিডিয়াম টু লো হিটে আমরা খাজাগুলো ভাজবো, তাহলে খাজার যে ভাঁজগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আর প্রথমেই নাড়াচাড়া করবো না, আপনা আপনি একদিকটা হতে দেব। খাজাগুলো কিন্তু আপনা আপনি তেলের ওপর ভেসে উঠবে, তখন আস্তে করে উল্টে দেব। মিডিয়াম টু লো হিটে হালকা লাল করে খাজাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন খাজার ভাঁজগুলো কিরকম সুন্দরভাবে ফুলে গেছে। মিডিয়াম টু লো হিটে ভাজলে ভাঁজগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। খাজাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার আমি একেবারে গরম কড়া থেকে তুলে কিন্তু চিনির রসে দিয়ে দেবো। চিনির রসটাও কিন্তু হালকা গরম আছে। চিনির রসের মধ্যে খাজাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গরম অবস্থায় দিলে কিন্তু খাজার মধ্যে চিনির রস খুব ভালোভাবে ঢুকবে। এইভাবে 1 মিনিট খাজাগুলোকে রসের মধ্যে রেখে দেব। এইভাবে বাকি খাজাগুলো ভেজে নেব। 1 মিনিট চিনির রসে রেখেছিলাম,
এবার এই খাজাগুলো তুলে নেব। তৈরি আমাদের পুরীর খাজা। খাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশের নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আবার হাজির হব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।